কোড ইউনিভার আপনাকে স্বাগত। আমরা গত পর্ব থেকে জাভাস্ক্রিপ্টের ডোম নিয়ে কাজ করতে শুরু করেছি। গত পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের ডোম সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা বলেছিলাম। যারা মিস করেছেন তারা প্লিজ ওটা দেখে আসবেন। আজকে আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে index.html ফাইলে আমরা কিছু অবজেক্ট নিয়েছি, যেমন h1 ট্যাগের মাধ্যমে দুইটি অবজেক্ট নিয়েছি হেডিং নামে, এবং এর মধ্যে আমরা দুটোরই ক্লাস নেম দিয়েছি h1 ক্লাস নামে এবং আইডি নেম দিয়েছি h1 আইডি নামে। এরপর আমরা একটি বাটন নিয়েছি যার ক্লাস নেম দিয়েছি btn ক্লাস এবং আইডি নেম দিয়েছি btn আইডি। আর এরপরে আমরা ইউএল ট্যাগের মধ্যে কিছু এলআই ট্যাগ নিয়েছি এবং সবগুলোরই ক্লাস নেম দেওয়া আছে। বিশেষ করে ইউএল ট্যাগের ক্লাস নেমটা দিয়েছি আইটেমস নামে, এখানে এস রয়েছে, এবং এলআই ট্যাগের সমস্ত ক্লাস নেম কিন্তু সেম, আইটেম। তো এভাবে নেওয়ার কারণ হলো আমরা খুব ভালোভাবে যেন বুঝতে পারি, সেই কারণেই আমরা এভাবে নিয়েছি। তো আমাদের ডোমটা আসলে কি করে? ডোমটা আসলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এই যে অবজেক্টগুলো নিয়েছি, এইচটিএমএল এর মাধ্যমে আমরা এখানে যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছি, এই অবজেক্টগুলোকে চেঞ্জ করা, ম্যানিপুলেট করা, এটাই হলো মূল উদ্দেশ্য, যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা এই অবজেক্টগুলোকে চেঞ্জ করতে পারবো। এখন কি ধরনের চেঞ্জ করা যায়? আমরা চাইলে এখানে যে কোনো একটা অবজেক্টকে রিমুভ করতে পারি, এখানে নতুন একটি অবজেক্টকে ইনসার্ট করতে পারি, আবার এই যে অবজেক্টগুলো রয়েছে এর কন্টেন্ট, এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারি, আর স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ সিএসএস এর কাজগুলোও করতে পারি। তো এই বিষয়গুলো আমরা একটু একটু করে জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন। আচ্ছা, তো বরাবরের মতো আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে dom.js নামে একটি ফাইল কানেক্ট করা আছে, আমরা এখানেই আসলে কাজ করব। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম, তিনটি মেথড দেখেছিলাম, যে গেট এলিমেন্টস বাই আইডি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এবং গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। এই তিনটা ব্যবহার করে কিভাবে অবজেক্ট সিলেক্ট করতে হয়, এবং সেই অবজেক্ট সিলেক্ট করার পর আমরা ছোটোখাটো কিছু কাজ করতে দেখেছিলাম। তো ওইটারই কন্টিনিউশন আমরা করতে যাচ্ছি। চলুন আমরা প্রথমে চেষ্টা করি যে এই হেডিং লেখাটা আছে, এই হেডিং লেখাটার একটু কালার পরিবর্তন করতে। তো কালার পরিবর্তন করতে চাইলে আমাকে প্রথমে একে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার বিভিন্ন মেথড আমরা দেখেছিলাম, আমরা একটি একটি করে আবার দেখে নিব। এখানে আমরা index.html ফাইলে গেলে দেখছি যে আমরা যদি ট্যাগ নেমের মাধ্যমে যদি আমরা সিলেক্ট করতে চাই সেটাও পারবো, আইডি দিয়েও সিলেক্ট করতে পারবো এবং ক্লাস দিয়েও সিলেক্ট করতে পারবো। তো শুরুতে আমরা আইডি দিয়ে সিলেক্ট করতে চেষ্টা করি। দেখুন এখানে h1 আইডি নামে একটি আইডি আছে। এই আইডিটা ব্যবহার করে আমরা এই হেডিং, এই টেক্সট বা এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব। তো প্রথমে আমরা কি করব? শুরুর দিন বলেছিলাম যে সমস্ত কিছুই কিন্তু রুট অবজেক্টের মধ্যে থাকে, সেটা হলো ডকুমেন্ট অবজেক্ট। এর মধ্যে আমরা ডকুমেন্ট লিখলাম, ডট দিলাম, দিয়ে তো প্রথমে আমরা যেহেতু আইডি দিয়ে এটাকে সিলেক্ট করব, এই জন্য আমরা গেট এলিমেন্ট বাই আইডি লিখলাম, আইডি সরি এলিমেন্ট বাই আইডি। দেখুন এখানে কিন্তু ক্যামেল কেসটা খুব ইম্পর্টেন্ট, কেস সেন্সিটিভ। যদি ছোট হাতের বড় হাতের অক্ষর লিখতে মিস করেন তাহলে কিন্তু কাজ করবে না। সো এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখার বিষয়। তো আইডিটা যেহেতু স্ট্রিং, এই জন্য আমরা সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে লিখব। আইডি নেমটা আমরা দিয়েছিলাম h1 আইডি। ওকে, h1 আইডিটা লিখে দিই, আইডি লিখলাম। লেখার পর আমরা সেমিকলন দিলাম। তাহলে আমাদের কি হলো? এই লেখাটি সিলেক্ট হলো, এই h1 ট্যাগটি সিলেক্ট হলো। তো সিলেকশনটা আসলে আমরা ঠিকমতো করেছি কিনা সেটা একটু দেখার জন্য, আমরা টেস্ট করার জন্য আমরা console.log এর মধ্যে এই যে কমান্ডটুকু লিখেছি এটাকে আমরা সেমিকলনটা বাদ দিয়ে কপি করব, করে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করলে আমরা দেখব যে আসলে সেভ করার পর দেখব, সরি এখানে সেমিকলন দিতে হবে সব শেষে। এটা রান করছে না, আমরা একটু ম্যানুয়ালি রান করিয়ে নিই। index.html এ গিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার। এরপর যেহেতু আমরা কনসোলে আমরা দেখব, এই জন্য ইন্সপেক্ট করছি রাইট ক্লিক করে। এখানে কনসোলে যাওয়ার পর আমরা দেখছি হ্যাঁ, h1 ক্লাস একটা সিলেক্ট হয়েছে। বাট মজার বিষয় হলো যে এখানে দেখুন index.html এ কিন্তু দুটো ট্যাগের আইডি আমি দুটোকে সেম করেছি, h1 আইডি। আসলে আইডি নেম দুটোর সেম হওয়া উচিত না।
এটা আইডি 1 হোক আর এটা আইডি 2 হোক। তাহলে আমরা একটু চেঞ্জ করে দিই আবার ডোমে গিয়ে। দেখুন এখানে নাল চলে আসছে, কারণ এখানে আমরা কিন্তু লিখতে যেহেতু আমরা চেঞ্জ করে দিয়ে আসছি ওখানে আইডি নেমটা, সুতরাং এই জন্য নাল দেখাচ্ছে। তো h1 আইডি আমরা 1 এটা যখন সিলেক্ট করছি দিচ্ছি, তখন কিন্তু h1 ক্লাস দেখাচ্ছে হেডিং। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি h1 আইডি 1 লিখলাম, অর্থাৎ প্রথম হেডিং লেখাটা আমরা সিলেক্ট করলাম। এখন এইখানে আমরা একটা স্টাইল সেট করব। গতদিন দেখেছিলাম ডট, ধরুন গতদিন আমরা দেখেছিলাম ইনার এইচটিএমএল বা আচ্ছা ইনার টেক্সট আমরা চেঞ্জ করি। ওকে, ইনার টেক্সট, এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করব। হেডিং লেখা আছে, আমরা লিখে দিই দিস ইজ হেডিং 1। অবশ্যই আমাদেরকে সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে লিখতে হবে যেহেতু স্ট্রিং, এবং সব শেষে সেমিকলন দিয়ে সেভ করি। দেখুন ডান পাশে আউটপুটটা দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের সিলেকশন ঠিক আছে। তো এই কাজটা আমরা এভাবেও করতে পারি যে আমরা এখানে এই যে কমান্ডটুকু সিলেকশনের যে এরিয়া, এই সিলেকশনের এই কমান্ডটুকু আমরা কাট করে এটাকে আমরা মুছে দিচ্ছি, দিয়ে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। লাইক কনস্ট নামের একটি কিওয়ার্ড ব্যবহার করলাম, এই জায়গাটা একটি নাম দিতে পারি, আমরা দিতে পারি হেডিং 1, হেডিং 1, এবং এটার মধ্যে আমরা কি করতে পারি, এই কমান্ডটাকে পেস্ট করে দিতে পারি, দিয়ে আমরা সেমিকলন দিলাম। অর্থাৎ কি হলো যে আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি h1 আইডি 1 এই লাইনটাকে সিলেক্ট করা হলো, এবং এই লাইনটাকে সিলেক্ট করে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, যে ভেরিয়েবলের নাম হলো হেডিং 1। এখন আমি বাকি কাজটা এই হেডিং 1কে কল করব। ডট দিয়ে আমরা বিভিন্ন কিছু করতে পারি, যেমন একটু আগে যেটা করলাম ইনার টেক্সট, এটা লিখে ইকুয়াল টু দিলাম, এবং এই জায়গাটায় আমরা সিঙ্গেল কোটের মধ্যে টেস্ট হেডিং লিখে দিলাম। যে কোনো কিছু আমরা লিখে একটু চেঞ্জ করে দেখি, সব শেষে আমরা অবশ্যই সেমিকলন দিব এবং সেভ করব। সো এটা আউটপুট কিন্তু আসছে, দেখুন টেস্ট হেডিং লেখাটা আসছে। আচ্ছা, এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম, দিয়ে পরবর্তী লাইনে আরেকটি কাজ করতে পারি। আমরা হেডিং 1 লিখলাম, ডট লিখে এই লেখাটাকে আমি রিমুভ করে দিব, রিমুভ, এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেট এবং সব শেষে সেমিকলন দিলাম। সেভ করলে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, রাইট? এটাকে আমরা কমেন্ট আউট করে সেভ করি, তাহলে আগের লেখাটাই চলে আসলো। এরপর আরেকটি কাজ আমরা করতে পারি, লাইক হেডিং 1 লিখলাম, লিখে আমরা স্টাইল সেট করতে পারি, রাইট? সিএসএস এর কাজ করতে পারি। স্টাইল লিখলাম, লিখে ডট দিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড লিখলাম, এরপর আমরা ইকুয়াল টু দিয়ে, যেহেতু কালারের নাম হলো স্ট্রিং, এই জন্য সিঙ্গেল কোট বা ডাবল কোট ব্যবহার করব অবশ্যই। এই জায়গাটা আমি রেড কালার দিয়ে দিলাম, দিয়ে সেমিকলন দিয়ে আমি সেভ করি। দেখুন এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার চলে এসছে। এবার ভিতরে যে হেডিং লেখাটা, এটাকে আমরা আচ্ছা ওকে থাক এরকম, আমরা আরেকটি সিএসএস লিখতে পারি, স্টাইল ডট শুধু কালার যদি লিখি তাহলে আমরা কিন্তু ফন্ট কালার চেঞ্জ হবে, টেক্সটের কালার চেঞ্জ হবে, রাইট? টেক্সট কালারটা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটি কালার দিয়ে দিই, ধরুন আমরা হোয়াইট কালার দিব, লেখার কালারটা আমরা হোয়াইট করব, এবং সব শেষে সেমিকলন দিব। দেখুন লেখার কালারটা কিন্তু হোয়াইট হচ্ছে। তাহলে আমরা প্রথম কাজ কি করলাম, আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করে এটাকে সিলেক্ট করলাম, এই লেখাটাকে। তো আমরা যদি এই কাজগুলোই এখানে যদি আমরা ইনার টেক্সটটা চেঞ্জ করে দিই, এখানে আনকমেন্ট করে দিই, দিয়ে আগের মতোই আমি যদি লিখে দিই হেডিং 1, ওকে হেডিং 1, তাহলে হেডিং 1 এর পজিশনেই থাকলো, বাকিগুলো যা আছে তাই থাক। এবার দ্বিতীয় হেডিংকে আমি সিলেক্ট করব, সেক্ষেত্রে আমি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেমস আমরা ইউজ করতে পারি। এখানে একটু লক্ষ্য করার বিষয় আছে। সো আমরা আগের মতোই দেখি, একটু চেক করে ডকুমেন্ট লিখব প্রথমে, তাই না? এটা লিখতেই হবে গেট এলিমেন্টস বাই, আমরা ট্যাগ নেমটা ব্যবহার করি, ট্যাগ নেম ব্যবহার করব, করে সিলেক্ট করব। তাহলে আমরা index.html ফাইলে যাই, ট্যাগ নেম যদি ব্যবহার করি, ট্যাগ নেমটা কি এখানে h1, তাহলে h1 নামে কিন্তু আমাদের দুটো ট্যাগ রয়েছে, এই দুটো ট্যাগ একসাথে সিলেক্ট হবে, কি ঘটনা ঘটবে এটা কিন্তু বোঝার ব্যাপার। সো এখানে আমরা যেহেতু h1 এটা স্ট্রিং, এই জন্য আমরা সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে আমরা ট্যাগ নেমটা দিয়ে দিলাম, দিয়ে সব শেষে আমরা একটা সেমিকলন দিই। ওকে, এখন আমরা একটু দেখতে চাই যে এটা কাকে সিলেক্ট করে, পরীক্ষা করে দেখতে হবে প্রত্যেকবারই।
যারা প্রথম এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামগুলো করছেন তারা প্রত্যেকটা কেজে মানে একটা স্টেপ করে দেখে শুনে যাবেন সামনের দিকে। তো আমরা আসলে কাকে সিলেক্ট করছি? H1 তো এখানে দুটো আছে। তো দুটোর জায়গায় আমরা আসলে কাকে সিলেক্ট করছি এটা নিয়ে কিন্তু কনফিউশন থাকবে। প্রথমটা সিলেক্ট হবে নাকি দ্বিতীয়টা সিলেক্ট হবে? আমরা কিন্তু ট্যাগ নেম ব্যবহার করছি। সো এই জায়গাটায় ক্লাস নেম কি আছে বা আইডি নেম কি আছে, এখানে ক্লাস নেম কি আছে বা আইডি নেম কি আছে এটা কিন্তু ম্যাটার করবে না। আমরা কিন্তু কল করছি গেট এলিমেন্টস বাই ট্যাগ নেমস। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট হলো ট্যাগ নেমটা কি, রাইট? H1 হলো ট্যাগ নেম এবং দুটো H1 আছে, তাহলে কোনটাকে সিলেক্ট করবে, উপরের লাইনটা না নিচের লাইনটা? তো এই জায়গাটায় আমরা একটু কনফিউশন দূর করার জন্য এই উপরের কোডগুলোকে আমরা সবগুলো কমেন্ট আউট করে দিই, সো দ্যাট আমাদের বুঝতে সুবিধা হয়। সেভ করে নিই। এখন এইটুকু কমান্ডকে কপি করে আমি কনসোল ডট লগে গিয়ে দেখব যে আসলে সে কাকে সিলেক্ট করছে। পেস্ট করে দিলাম, এরপর সেমিকলন দিয়ে আমরা একটু সেভ করে দেখি। সেভ করলে এখানে একটা ইরর দেখাচ্ছে, সো কোথাও কোনো প্রবলেম হয়তো রয়েছে। এবার দেখি আচ্ছা, আর্গুমেন্ট ভুল আছে বলছে, তাই তো? তাহলে নিশ্চয়ই কোথাও আমাদের ভুল হচ্ছে, তাহলে আমরা একটু চেক করে দেখি আবার। ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেমস। HTML কালেকশন রিটার্ন করার কথা। HTML কালেকশনটা কেন রিটার্ন করছে না আমরা একটু দেখে নিচ্ছি। কনসোল ডট লগ ডকুমেন্টস document dot get elements by tag names, ট্যাগ নেমস ns লিখে ফেলেছি, এটাই ভুল ছিল। আমরা একটু মুছে দিই, দিয়ে আবার সেভ করি। কোথায় প্রবলেমটা হচ্ছে? ও সরি, দুটো লাইন আসলে অ্যাক্টিভ ছিল, এই কারণে এখানে ইররটা দেখাচ্ছিল। যাই হোক, আমরা কনসোল ডট লগের মধ্যে কমেন্টটা লিখলাম এবং দেখলাম যে হ্যাঁ, HTML কালেকশন নামে একটি আউটপুট দেখাচ্ছে কনসোলে। তো ব্যাপারটা একটু বোঝার আছে। দেখুন এখানে কিন্তু HTML কালেকশন দেখাচ্ছে, এই চেহারাটা কিন্তু একটি অ্যারের মতো, তাই না? দুটো HTML H1 ট্যাগ রয়েছে, সেটা কিন্তু অ্যারে আকারে দেখাচ্ছে, বাট এটা কিন্তু আসলে কমপ্লিট অ্যারে না। আপনি এখানে অ্যারে মেথড ব্যবহার করতে পারবেন না। এটা যদি HTML কালেকশন না দেখিয়ে এটা নোড আকারে দেখাতো, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অ্যারে মেথড ব্যবহার করতে পারতেন। আমরা একটু পরেই দেখব যে নোড আকারে আসলে কি হয় এবং কিভাবে কাজ করে। তো যাই হোক, এটা অ্যাক্টিভিটিসটা অনেকটা অ্যারের মতোই। এখানে যেহেতু আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এ দুইটা H1 ট্যাগ রয়েছে, এখানেও কিন্তু দেখাচ্ছে যে দুইটা H1 একটা, H1 আরেকটি, এবং প্রত্যেকটা কিন্তু অ্যারে ভ্যালু আছে। দেখেন 0 এবং প্রথমটা হলো 0 এবং পরেরটা হলো 1। তো এই জায়গাটাই একটু টিপস আপনাদেরকে দিয়ে নিই। যখন গেট এলিমেন্টস এস আছে অর্থাৎ প্লুরাল হচ্ছে, তখনই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু অ্যারে বিষয়গুলো থাকবে। তো অ্যারে থাকলে আমরা কিন্তু অ্যারের ভ্যালু সহ ওই অবজেক্টকে কল করতে হয়, আদারওয়াইজ সরাসরি কলটা হয় না। আমরা কাজ করতে গেলে এটা বুঝতে পারবো। সো আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের এই কোডটা ঠিক আছে। উপরে আমি এটা আনকমেন্ট করে নিচ্ছি এবং এখানে এনএস কে অবশ্যই কেটে দিতে হবে। ওকে, তো এই জায়গাটাই আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। কনস্ট কিওয়ার্ড ব্যবহার করলাম এবং এই জায়গাটাতে আমরা একটি নাম দিতে পারি। নামটা দিলাম হেডিং। ওকে, অনলি হেডিং থাকলে চলবে। এখন আমরা চাই যে আহ, এই দ্বিতীয় হেডিংটার স্টাইলটা পরিবর্তন করতে। তাহলে আমরা হেডিং ডট স্টাইল লিখলাম, একটু আগে যেভাবে দেখলাম কালার। তাহলে কালার ইকুয়াল টু আমরা এখানে গ্রিন লিখে দিই। গ্রিনটা হওয়ার কথা, তাই না? বাট এটা হবে না হয়তো, কারণ হলো দেখুন ইরর দেখাচ্ছে, কনসোলে ইরর দেখাচ্ছে এবং ডান পাশে আউটপুট চেঞ্জ হচ্ছে না। তো বিষয়টা হলো H1 এখানে আমরা টার্গেট করেছি। H1 তো দুটো রয়েছে, তাহলে দুটোর মধ্যে কোনটাকে মিন করবে? এইটাকে বোঝার জন্য আমাকে হেডিংয়ের পরে অবশ্যই উইদিন থার্ড ব্র্যাকেট অ্যারের ভ্যালু দিয়ে আসতে হবে। আমরা একটু আগে দেখেছিলাম 0 এবং 1। 0টা হলো উপরের, বাই ডিফল্ট 0 দেখায় প্রথমটাকে, এবং পরের যে হেডিংটা দেখছি এটার ভ্যালু হলো 1।
তাহলে পরেরটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে 1 দেখে এখানে দিতে হবে এবং সেভ করলে দেখুন ডান পাশে আউটপুট হচ্ছে, এখানে গ্রিন দেখাচ্ছে। এটা যদি প্রথমটা হয় তাহলে আমাদেরকে 0 লিখে দিতে হবে, তাই না? প্রথমটা কিন্তু এখন গ্রিন হয়ে গেল। এটাকে আমরা কপি করে নিয়ে আরেকটি দ্বিতীয়টার কালার আমরা একটু চেঞ্জ করি। এখানে আমরা এই যে অ্যারের ভ্যালু 1 করলাম, অর্থাৎ দ্বিতীয়টার উপর ইম্প্যাক্টটা হবে এবং এখানে আমরা রেড করে দিচ্ছি। দেখুন কাজ করছে। সো যখনই গেট এলিমেন্টস শব্দটা আসবে প্লুরাল, এবং এইটা আপনারা অবশ্যই কনফিউজ থাকলে console.log এ গিয়ে দেখবেন যে আসলে কাকে সিলেক্ট করেছে। যদি HTML কালেকশনস অথবা নোট আকারে আসে, এই দুটো জিনিস যদি আসে তখনই বুঝবেন যে আমাদেরকে স্পেসিফিক অবজেক্ট সিলেক্ট করতে গেলে অবশ্যই আমাদেরকে অ্যারের ভ্যালু দিতে হবে। এটা ভুলে গেলে চলবে না। অনেকে এই জায়গাটায় মিস করে, অ্যারে ভ্যালুটা দিতে ভুলে যায়, দিয়ে বারবার চেষ্টা করে, কোড হয়তো চোখে দেখবে যে সব কিছুই ঠিক আছে কিন্তু আউটপুট আসবে না। বিষয়গুলো একটু লক্ষ্য রাখার বিষয়। তো একইভাবে আমরা কিন্তু এখন সিলেকশনটা হলো ইম্পর্টেন্ট এই সমস্ত কেজে, আর বাকিগুলো সবার জন্য সেম। এখন যদি আমরা ইনার টেক্সট চেঞ্জ করতে চাই, সাপোজ হেডিং লিখলাম ডট, সরি হেডিংয়ের পর আমাদেরকে অ্যারে দিতে হবে। অ্যারেটা আমরা একটু দিয়ে নিই। অ্যারে এখানে হয়তো আমরা দিলাম 2, সরি 2 তো নেই, 1 ডট, আমরা এখানে ইনার টেক্সট, একটা টেক্সট চেঞ্জ করে দিই, এখানে লিখে দিই দিস ইজ হেডিং 2, সেভ করি, এই যে দ্বিতীয়টা চেঞ্জ হচ্ছে। তো একইভাবে আমরা যদি প্রথমটাকে দ্বিতীয়টাকে আমরা রিমুভ করে দিতে চাই তাহলে একইভাবে আমরা এখানে 1 লিখবো। অ্যারের ভ্যালুটা দেওয়া মানেই হলো স্পেসিফিক যে অবজেক্ট, তাকে আমি টার্গেট করে ফেললাম। এই জায়গাটা আমরা যদি রিমুভ করে দিই তাহলে দ্বিতীয়টা রিমুভ হবে, তাই না? দ্বিতীয়টা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, দিয়ে আমরা এবার প্রথমটাকে রিমুভ করে দিই, সেভ করে দেখি না? সেভ করলে ডান পাশের আউটপুটটা আগে আসুক, সাধারণ আউটপুট এসছে। এবার আমরা চাচ্ছি যে হেডিং লিখে আমরা অ্যারেটা অবশ্যই দিতে বারবার ভুলে যাচ্ছি, 0 ভ্যালু মানে হলো প্রথমটা, তাই না? এইখানে আমরা রিমুভ মেথডটা ইউজ করব এবং রিমুভ করে দিব, রাইট? তাহলে এটা কিন্তু প্রথমটা রিমুভ হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমাদের সিলেকশনটা আমরা দেখলাম। এটাকে আমরা কমেন্ট আউট করে দিই। এই পর্যায়ে আমরা আরেকটি অপশন দেখব, যেটা হলো প্রথমে যেটা বলেছিলাম যে গেট এলিমেন্টস বাই আইডি আমরা দেখে নিলাম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেমস দেখে নিলাম। এবার আমরা গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দেখব। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তাই তো? গেট এলিমেন্ট বাই ক্লাস নেমটা আমরা দেখি, ক্লাস নেম। এই জায়গাতে আমরা আবারও সেই কনফিউশনের জায়গা। তো ক্লাস নেম আমরা দেখি কোনটাকে আমরা টার্গেট করব। ক্লাস নেম, ওকে, এখানেই আমরা ক্লাস নেম নিয়ে নিই। সরি, বারবার এটা আসছে কেন? H1 ক্লাস এবং H1 ক্লাস দুটো কিন্তু সেম ক্লাস, তাহলে আমরা একটাকে কপি করে নিই বা লিখে দিই H1 ক্লাস। এখানে আমরা লিখে দিলাম H1 ক্লাস। তো স্ট্রিং যেহেতু, এটা সিঙ্গেল কোটের মধ্যে লিখলাম H1 ক্লাস, ওকে। এখন এই কমান্ড আসলে কাকে টার্গেট করছে এটা দেখার জন্য আমরা বারবারই কনফিউশন দূর করতে হবে। প্রথম দিকে যেহেতু প্র্যাকটিস আপনারা করবেন, এটা যেটা করবেন যে বারবার আপনারা এই জায়গাটায় console.log এটা করে নেবেন। এর মধ্যে যখন দিয়ে দিবেন তখন আপনাকে আউটপুটটা দেখাবে। প্রথমটা একটু কমেন্ট আউট করে রাখি। দেখুন HTML কালেকশন, সো HTML কালেকশন যখনই দেখাবে তখনই ধরে নিতে হবে যে এখানে অ্যারে এবং অ্যারের ভ্যালুর ব্যাপার আছে। এখানে দেখুন H1 0 এবং H1 1 ভ্যালু দেখাচ্ছে। সো এটা হলো দ্বিতীয়টা, এটা প্রথমটা। তাহলে আমরা বুঝলাম যে আমাদের সিলেকশনটা আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে, এটাকে তাহলে মুছে দিই। দিয়ে এইটাকে কাজের সুবিধার জন্য আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি কনস্ট লিখে। আমরা আবারও হেড বা হেডিং হোয়াটএভার আমরা একটা কিছু লিখে দিতে পারি। আমি আপাতত হেড নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটার মধ্যে আমরা কমান্ডটা লিখে রাখলাম। এখন হেডকে আমরা কল করব, ডট লিখে আমরা যে কোনো কিছু করতে পারি, লাইক এবার আমরা চাচ্ছি যে দ্বিতীয় যে লেখা এইটা চেঞ্জ করব। দুইভাবে লেখাটা চেঞ্জ করা যায়। এটা হলো হেড ডট, সরি হেড ডট দিলে তো কাজ হবে না, আমরা দেখি তারপরেও, পরে আমরা একটু কারেকশনটা করি। ধরুন ইনার টেক্সট, টি বড় হতে হবে অবশ্যই, টেক্সট লিখে আমরা একটা কিছু লিখে দিই, টেস্ট হেডিং 2 আমরা লিখলাম, লিখে সেভ করে দেখি যে আউটপুট আসে কিনা। কোনো আউটপুট আসছে না, না আসারই কথা, কারণ আমরা এটা কিন্তু অ্যারে আকারে আমাকে
সিলেকশন করতে হবে। তাহলে হেডের পরে আমাকে কিন্তু একটা ভ্যালু দিতে হবে। 0 দিলে আমাদের এখানে কাজ হবে, 1 দিলে এখানে কাজ হবে। তাহলে আমরা 1 দিলাম, অর্থাৎ দ্বিতীয়টায় কাজ হবে। দেখুন টেক্সট হেডিং 2 লেখাটা চেঞ্জ হয়ে গেল। তো এই একইভাবে আমরা কিন্তু আগের মতো সব কিছু করতে পারবো। সো অ্যাডের ভ্যালু হলো খুব ইম্পর্টেন্ট। এবার প্রথমটা কাজ করবে। আমরা একটি ওকে, এরই লেখাটা চেঞ্জ করব, বাট একটু অন্য কমান্ডের মাধ্যমে টেক্সট কন্টেন্ট লিখে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করছি টেক্সট হেডিং 1 বাই টেক্সট কন্টেন্ট কমান্ড ওকে। যেটা হচ্ছে দেখুন উপরেরটা চেঞ্জ হয়েছে, বাট এখানে দুটো লেখায় চেঞ্জ হয়েছে, প্রথমটা এবং দ্বিতীয়টা। বাট প্রথমে আমরা লিখেছিলাম ইনার টেক্সট টি বড় হাতের, পরেরটা লিখেছি টেক্সট কন্টেন্ট। দুটোই কিন্তু কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে, ওটা সামনের দিকে আমরা দেখতে পারবো। আমরা সামনে এগোতে থাকি। তাহলে আমরা এই পর্যন্ত যেটা দেখলাম যে আমরা এই অবজেক্টের বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারি ডোমের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। ডোম এরিয়াতে অর্থাৎ index.html এ আমরা শুরুতে যা অবজেক্ট রাখবো সেগুলোকে আমাদের ডাইনামিক্যালি পরিবর্তন করার প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের এই ডোম ইউজ করি এবং সেখানে আমরা পরিবর্তনগুলো আনতে পারি। যে কোনো ধরনের পরিবর্তন, এন্ডলেস, মানে এখানে সীমাহীন পরিবর্তন করা সম্ভব। সো ডোমটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাভাস্ক্রিপ্টের ব্যবহারটা আসলে এই জন্যই বেশি গুরুত্বপূর্ণ যে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারি। তো যাই হোক, আজকের পর্বে এটুকুই। আমরা সামনের পর্বে আরও দুইটি বিষয় দেখব নেক্সট পর্বে, সেটা হলো কোয়ারি সিলেক্টর এবং কোয়ারি সিলেক্টর অল। ভীষণ গুরুত্বপূর্ণ দুইটি কমান্ড। আসলে কোয়ারি সিলেক্টর এবং কোয়ারি সিলেক্টর অল, এই দুটো কমান্ড ব্যবহার করে আমরা এই তিনটা আলাদা আলাদা কমান্ডকে বাদ রেখে আমরা কাজ করতে পারবো। সেটা অনেক মডার্ন একটা কমান্ড, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাই ব্যবহার করি। সামনের দিন আমরা ওটা ডিটেলস দেখে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট পর্বে দেখা হবে।